নামের এই মহিলা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছেন। এমনকি জেলখানায় যাওয়ার আগ মুহূর্তে জুনিয়র সাকিবের মাকেও বুড়ি আঙ্গুল দেখিয়ে গিয়েছেন, মানে দু একদিনের মধ্যে বেরিয়ে আসবে। তার এতটাই পাওয়ার, এতটাই শক্তি, এলাকার মানুষ কোনো না কোনোভাবেই তার বিরুদ্ধে কথা বলতে কোনোভাবেই সাহস পাচ্ছিল না। একটি কারণ, এই মহিলার অতীত চলাফেরা সম্পূর্ণ অন্যরকম, ভিন্ন রকম ছিল, যেটি কেউ কোনোভাবেই মানতে পারে না। এখনও এই পরিস্থিতির মধ্যেও কেউ মুখ খুলতে চান না। তবে তাদের আচার ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্নভাবেই বোঝা যাচ্ছিল এই মহিলার অতীত হিস্ট্রি কী। আমরা জেনেছি তার দুই স্বামী ডান বা ওখানেই বসবাস করেন, আরেক স্বামীকে নিয়ে তিনি ওখানেই বসবাস করতেন, মানে ত্রিমুখী যুদ্ধ, ত্রিমুখী অবস্থান সৃষ্টি করেছেন তিনি। তার অতীতে আরও যে ধরনের ঘটনাগুলো ঘটিয়েছিলেন তিনি, সেগুলো থেকে অতিরিক্ত সাহস হওয়ার কারণেই এরকম পরিস্থিতি তার জীবনে তৈরি হয়েছে, যার কারণেই কোনো কিছুকেই তিনি তোয়াক্কা করছিলেন না। একটা ছেলের জীবন অল্প সময়ের মধ্যেই শেষ করে দিল। প্রথমত ছেলেটিকে জিম্মি করেছিল, তারপর এই রকম অবস্থা। একবার চিন্তা করে দেখুন ওই মহিলার কী রকম মাদকাসক্ত ছিলেন, কী অবস্থাতে থাকলে এরকম একটা ছেলের জীবন নষ্ট করতে পারে। আমরা কতটা অভিজ্ঞতা পেয়েছি তার জন্য, কি অভিজ্ঞতাটা একের পর এক দিয়ে গিয়েছিলেন। হয়তো অনেক কারণে, নিজের রুচির কারণে বা অরুচির কারণে হোক, অনেকেই কথা বলতে চায়নি। গতকালকে রাতে আমি এই জুনিয়র সাকিবের ছোটো ভাইয়ের একটা ভিডিও আমার মনে দাগ কেটে যায়, তাই আমি গত রাত 2টার দিকে লাইভ করেছিলাম। একটি কারণ ছিল ওই পরিবারটির পাশে যেন সবাই দাঁড়িয়ে যায়। এখনও আমি সেটাই চাইব। জুনিয়র সাকিবের পরিবারের অবস্থা ভালো নয়, তাদের আর্থিকভাবে এরকম কোনো সক্ষমতা নেই খরচ করার। তাই ছেলেটির পাশে যে যেখান থেকে আসেন যদি দাঁড়াতে পারেন, হয়তো ছেলেটির পরিবার সাময়িকভাবে একটু উপকৃত হবে। তবে আপনাকে বলি ক্লিয়ার করে, এই শিখা নামক এই মহিলা কোনো না কোনোভাবে যদি আইনের ফাঁক থেকে বের হয়ে যায়, তার কলিজা আরও বড় হয়ে যাবে। সে আরও অনেক ধরনের অনেক ঘটনা ঘটাতে পারে, কারণ সে আইনকেও বৃদ্ধাঙ্গুলে আবারও দেখাবে। তাই আপনি সজাগ থাকুন, আমি সজাগ আছি। এভাবেই সবাই সজাগ থাকলে শিখা নামক এই নারীরা কোনোভাবেই কখনো কোনো সময় পার পাবে না। আপনার আমার নীরবতাকেই কেন্দ্র করে এই শিখা নামক মহিলাগুলো কোনো না কোনোভাবেই পার পেয়ে যায়। বিশেষ করে তাদের সক্ষতা, তাদের ডানে বায়ে কিছু পাতি নেতা বা তাদের ডানে বায়ে কিছু ওই মানুষজন থাকেন যারা একটু অন্ধকারে পাওয়ার দেন, আলোতে থাকতে চান না। সেই মানুষদের থেকেও আমাদেরকে পরিচ্ছন্নভাবেও আমাদেরকে ক্লিয়ার কাট বলতে হবে। এই শিখা নামক মহিলাদের বিপরীত আমাদেরকে কথা বলতে হবে। এই শিখার বাস্তব জীবন অনেক বিপন্ন দিকে ছিল, বিপদমুখী ছিল। বিশেষ করে এই যে ছেলেটির কথা বললাম আমি, জুনিয়র সাকিব, তারও জীবনের কিছু সাইড ব্যতিক্রম থাকলেও আসলে পারিবারিক কারণ, আর্থিক ভাবে কোনো কিছুই তাদের ছিল না বিধায় হয়তো কোনো কিছু এগিয়ে নিতে পারেনি। তবে যাই হোক, ছেলেটির পাশে এই মুহূর্তে দাঁড়াই। ছেলেটি খুব অসহায় অবস্থায় আছে, তার মা, তার পরিবার সবার কাছে সহযোগিতা, সাহায্য চেয়েছেন। যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশা জানাই। তবে অবশ্যই শিখাকে নিয়ে আমাদের স্পষ্ট কথা বলা দরকার আপনার আমার জায়গা থেকে। আপনি ভালো থাকবেন, আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম।